আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও। তো আজকের ভিডিওতে থাকছে মূলত আমার বাসায় গেস্ট আসবে 2জন। তো সেজন্য তাড়াতাড়ি টেবিলটাকে ক্লিন করে এখানে বেডশিটটাকেও চেঞ্জ করা হলো। তো তারপরে আরেকটা খাটেও বেডশিট চেঞ্জ করা হবে। দেখতেই পাচ্ছেন 2 রুমে 2টা খাটেই নতুন বেডশিট বিছিয়ে দিলাম মেহমান আসবে জন্য। তারপরে চলে গেলাম রান্নার ঘরে, দেখি বাজার থেকে কী কী পাঠাইছে। দেখলাম গরুর গোশ, মুরগির গোশ, সাথে ইলিশ মাছ, কাসকি মাছ। তো সব মিলিয়ে আজকে 2জন মেহমানের আয়োজন। তো দেখতেই পাচ্ছেন সবাই আজকের ভিডিওটা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভাই ও বোনেরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। তো এখন এখানে বসিয়ে দিব। কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন গরুর গোশটাকে আমি মাখিয়ে এটাকে রেখে দিব। এটা আমি প্রেসারে বসিয়ে দিব। তো সেজন্য এখানে সব ধরনের মশলা দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে নিব, তারপরে প্রেসারে বসিয়ে দিব। তো সব কিছু আর ক্যামেরা বন্দি করতে পারি না, এক হাতের কাজ সামলাইতে হয়। নিজে এক হাতেই ঘর গোছানো হতে শুরু করে সব কাজই করা লাগে। তো যার জন্য আর সব কিছু আপনাদের মাঝে তুলে ধরতে পারি না। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটা এখনও যারা ফলো করেননি অবশ্যই আমার পেজটা ফলো করে আমার পেজের সাথে থাকবেন। যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটার সাথে থাকবেন। তো এখানে এখন বসিয়ে দিব মুরগির মাংস। তো শুরু থেকেই বললাম সবগুলো আর ক্যামেরা বন্দি করতে পারি না, দুঃখিত। এক হাতে রান্না, এখানে 2 চুলাই রান্না, তো প্রবলেম হয়ে যায়, ক্যামেরা বন্দি করতে পারি না সব কিছু। তো দেখতেই পাচ্ছেন এখানে মুরগির মাংসটাকে আমি দিয়ে দিলাম। এটাকে একটু বড় বড় করে পিস দিয়ে নিয়েছি। তো সব কিছু মিলিয়ে আজকের আমার আয়োজন ছিল। তো আজকের আমার এই আয়োজন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি নতুন হিসাবে কাজ করি, কাজে ভুল হইতেই পারে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো সবাই তো আর মায়ের পেট থেকে কাজ শিখে আসে না, আসলে সবাই কিন্তু দেখতে দেখতে শিখে। তো আমি ইনশাল্লাহ আপনাদের থেকে দেখতে দেখতে শিখবো। অবশ্যই আপনাদের মতো একদিন আমিও বড় হব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।